সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আলোচনা করব মুরগি ঝিম ধরা হয়ে থাকে এবং চুনা পায়খানা হয়। তো ভিউয়ার্স, আমার খামারে মুরগিগুলো দেখতে পাচ্ছেন আপনারা। এই মুরগির বাচ্চাগুলোর বয়স আজ 27 দিন। 24 দিন বয়সে যে রানীক্ষেত ভ্যাকসিন, এই ভ্যাকসিন দেওয়ার পরে আমার এই খামারে মুরগিগুলো চুনা পায়খানা এবং ঝিম ধরা ভাব ছিল। তো আমি 3 দিন যে মেডিসিনগুলো এদেরকে খাওয়াইছি এই বিষয়ে আলোচনা করব। তো দেখুন, মুরগিগুলো এখন মোটামুটি ভালোই সুস্থ আছে। তো ভিউয়ার্স, চুনা পায়খানা এবং ঝিম ধরা এরকম যদি আপনাদের খামারে সমস্যা দেখা দেয়, এই রোগটা কেউ পুষে রাখবেন না। এই চুনা পায়খানা এবং ঝিম ধরা থেকে গাম্বুরা অথবা রানীক্ষেত পর্যায়ে চলে যেতে পারে। এজন্য খামারে যদি মুরগির এমন সমস্যা দেখেন, যত সম্ভব দ্রুত এই মেডিসিনগুলো ব্যবহার করবেন। আশা করি ঝিম ধরা এবং চুনা পায়খানা এই সমস্যাটি আর থাকবে না। আমার খামারে কোনো সমস্যা হলে, যে কোনো রোগ দেখা দিলে আমি যে মেডিসিন ব্যবহার করি, যে মেডিসিন ব্যবহার করে উপকারিত হই, সেই কথাগুলোই আপনাদেরকে বলি। তো আবারও বলছি ভিউয়ার্স, আপনাদের খামারে যদি এই রোগ থাকে, এই মেডিসিনগুলো ব্যবহার করবেন। তো আমি বলছি, এই নিয়মে যদি আপনারা মেডিসিনগুলো ব্যবহার করতে পারেন, ইনশাল্লাহ মুরগিগুলোর সমস্যা ঠিক হয়ে যাবে। সিপ্রো এবং অ্যামোক্সিলিন। সিপ্রোফ্লক্সাসিন সকালের পানিতে প্রতি লিটার পানিতে 1 সিসি করে এবং সাথে অ্যামোক্সিলিন 1 লিটার পানিতে 1 গ্রাম ও এর সাথে টক্সিলিন প্লাস 1 লিটার পানিতে 1 সিসি এবং 5 লিটার পানিতে 1টি করে ডাইরোভেট ট্যাবলেট দিবেন। এটা দিবেন সকাল থেকে দুপুর পর্যন্ত যে পানিটা চালাবেন, এবং দুপুরবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত যে পানিটি চালাবেন, এই পানিতে অ্যামোক্সিলিন এবং সিপ্রো, এর সাথে দিবেন রেনাসি প্রতি লিটার পানিতে 1 গ্রাম হিসাবে ব্যবহার করবেন। দুপুরবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত যে পানিটি ব্যবহার করবেন, যে পানিটি মুরগিকে খাইতে দিবেন, এই পানিতে ডাইরোভেট দিবেন না। এবং রাতের বেলায় যে পানিটি মুরগিকে খাইতে দিবেন, এই পানিতে সিপ্রো, অ্যামোক্সিলিন এবং ডাইরোভেট এই 3টা একসাথে দিবেন। এই নিয়মে একটানা কমসে কম 3 দিন মেডিসিনগুলো ব্যবহার করবেন। ইনশাল্লাহ আপনার খামারে চুনা পায়খানা এবং মুরগি ঝিম ধরা এই সমস্যাটি থাকবে না। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটা যদি আপনাদের একটু উপকারে আসে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।